ইচ্ছে শক্তি মানুষকে পৌঁছে দিতে পারে তার গন্তব্যে। তেমনি একজন স্বপ্নবাজ মানুষ রিথান আহমেদ দীপু। বয়স 25, উচ্চতা 26 ইঞ্চি। শারীরিক গঠন ও উচ্চতায় বেড়ে না ওঠায় প্রথম দেখায় যে কারো মনে হতে পারে ছোট বাচ্চা। ছোটবেলা থেকে স্বপ্ন পূরণের লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি শুরু করেন ছোট পর্দায় অভিনয়। দর্শক জনপ্রিয় হয়ে ওঠেন অল্প দিনের মধ্যেই। নিজের উপার্জন দিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে দীপু রায়হান। দর্শক জনপ্রিয়তা পাওয়ার পর সকলের কাছে ছোট দীপু নামে পরিচিত হয়ে ওঠেন রিথান আহমেদ দীপু। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি লেখাপড়া করব, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। বাট আমি সে পর্যন্ত চেষ্টা করছিলাম, বাট আমার একটা অপারেশন হয়েছিল, যার কারণে আমি আর পড়তে পারিনি। এখন আবার নতুন করে আমার প্ল্যানিং চলতেছে যে আমি শুটিং করি, এটার পাশাপাশি আমি আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যে কাজটা শুরু করছিলাম ওটা দিয়ে আবার শুরু করব। আর এমনিতে যেটা বলতে চাইতেছি যে মিডিয়াতে কিভাবে আসা, মিডিয়াতে আমার এক আঙ্কেল আছে এমডি আলামিন শিকদার, তার হাত ধরে আর কি মিডিয়াতে আসা, ঠিক আছে। আর এমনিতে সে আমাকে মনে করেন যে ইউটিউবে এই লাইনে আনছে, আনার পর আমি বিভিন্ন ধরনের ভিডিও করাইছে আমাকে দিয়ে, আমি বিভিন্ন ধরনের ভালো ভালো কিছু কন্টেন্ট করছি, করার পর সেগুলো বিভিন্ন মানুষ দেখছে, মানুষের ভালোবাসা পাইছি। ছোট পর্দায় তার দর্শক নন্দিত অভিনয় সিনেমায় অভিনয় করার সুযোগ করে দিয়েছে তাকে। বাংলা চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সাথে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছে ছোট দীপু। বেশ কিছু চলচ্চিত্রের কাজ হাতে আছেন বলেও জানিয়েছেন তিনি। আমার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পর আমার এক মামা আছে কাছের, সেই মামা আমাকে ডিপজল মামার সাথে পরিচয় করায় দেয়। তারপরে মামা আমার কিছু নাটক দেখার পর আমাকে অফার করে ছবির কাজে যাই। তারপর মামার সাথেও কয়েকটা ছবির কাজ করি, এইভাবে আমার যাত্রা শুরু। 5টা সিনেমার কাজ করছি, একটা পেন্ডিং আছে আর 4টা রিলিজ হয়েছে। যেমন জামাই তেমন বউ, ঘর ভাঙার সংসার, জিম্মি, বাংলার হারকিউলিস। শারীরিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি তার ইচ্ছে শক্তিকে। রিথান আহমেদ দীপুকে দেখে তার মতো অনেকেই অনুপ্রাণিত হয়ে প্রতিবন্ধকতাকে পরাজয় মানিয়ে করছে সোশ্যাল মিডিয়াতে অভিনয়। আমার বয়স 21 চলতেছে, আর আমি ইন্টার কমপ্লিট করছি। ইন্টার কমপ্লিট করার পরে আমি মনে মনে ভাবতাম, সবসময় ভাবতাম যে আমি এত যে পড়াশোনা করতেছি, আসলে আমি কি করতে পারবো, এমন কি কাজ করতে পারবো যে আমি অনেক বড় হতে পারবো। পরে অন্য দিক দিয়ে আমি ভাইবা দেখছি যে পড়াশোনা করে আর কি করব। পরে আমি ফোনে সব সময় দীপু ভাইয়ার ভিডিও দেখতাম, আরো অনেকের ভিডিও দেখতাম। সবচেয়ে আমার দীপু ভাইয়ার ভিডিও আমার ভালো লাগতো। আমি মনে মনে ভাবতাম, তার ভিডিও দেখে আমার মনে হয়েছে যে দীপু ভাইয়া যদি মিডিয়াতে কাজ করতে পারে বা সে এত ভালো ভালো ভিডিও করে, তখন আমার মনে মনে ইচ্ছা জাগে যে আমিও মিডিয়াতে কাজ করব। পরে তার ভিডিওতে যে আমি কমেন্ট করলাম যে ভাইয়া আমি মিডিয়াতে কাজ করতে চাই। পরে তারা কমেন্ট দেখছে আর কি, দেখে পরে আমার ইনবক্সে নক করছে। আসলে আমার ছোট থেকে আশা ছিল যে আমি মিডিয়াতে কাজ করব। তারপরে দীপু ভাইয়ের ভিডিও আরো অনেকের ভিডিও দেখতাম, দেখে আরো মনে একটা জাগছে, সাহস হয়েছে যে না, দীপু ভাই যদি পারে, দিহান যদি পারে, আরো অনেকে ভিডিও করে। তো এখান থেকে মনে করেন যে আমার অনেক আশা ছিল, আশাটা পূরণ হয়েছে। দীপু ভাইয়ের ভিডিওটা দেখে আর দীপু ভাইয়ের সাথে এখন অভিনয় করতেছি। সহকর্মীদের সাথে মিলেমিশে আনন্দের সাথে করছে কাজ। নিজের উদ্যোগে প্রচেষ্টা যেমনই তাকে অভিনেতা হতে সাহায্য করেছে, তেমনি তার শারীরিক উচ্চতা এবং আচরণে সকলের কাছে হয়ে উঠেছে স্নেহের পাত্র। কাজ তো করি অনেকদিন ধরে, মোটামুটি 7 বছর অনেক কাজ করছি। মোটামুটি দীপুর সাথে 1000-এর উপরে কন্টেন্ট আছে আমার। তা তো অনেক কাজ করছি, অনেক ভালো লাগে। ও বয়স কিন্তু ছোট দেয়া গেলে কি হবো, কিন্তু বয়স আমাদের মতোই, কিন্তু তারপরও আমরা ওরে ওই ছোট মানুষের মতোই আদর স্নেহ ভালোবাসা দিয়ে রাখি। ও আমাদেরকে আদর স্নেহ ভালোবাসা দেয়। ছোট দীপু ভাইয়া অনেক ভালো মানুষ, আর তার সাথে আমার লং টাইম কাজ করা হয় নাই, আমার ফার্স্ট টাইম কাজ করা হয়েছে, কিন্তু তাকে আগে থেকেই চিনি। তো অনেক ইন্টারভিউতে দেখছি, তারপর ডিপজল ভাইয়ের সাথে দেখছি, তো সেই হিসাবে অনেক ভালো লাগে তাকে। কিন্তু আজকে তার সাথে আমার ফার্স্ট টাইম কাজ, কিন্তু যতটুকু দেখছি, যতটুকু বুঝছি সেই থেকে এই পর্যন্ত ভালো, খুব ভালো ছেলে। আর ওর সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে, খুব মজার মানুষ, দুষ্টুমি করে, খুব ভালো লাগছে। সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনয় শিল্পী তরুণ তরুণী আছে যারা রিথান আহমেদ দীপুকে দেখে অনুপ্রাণিত হয়ে
করেছে ইচ্ছে শক্তি সঞ্চার। শারীরিক প্রতিবন্ধকতাকে ভুলে গিয়ে হয়ে উঠেছে উদ্যমী। মোহাম্মদ মানিক, বাংলা ভিশন, গাজীপুর।